আরেকবার দেন। গাইবান্ধা সদর উপজেলায় ১৩টা ইউনিয়ন, একটা পৌরসভায় আমরা যে দেশীয় প্রজাতির মাছ চাষের একটা বিপ্লব দেখতে পাচ্ছি। আসলে এটা আমার মনে হয় পুরা গাইবান্ধায় এরকম বড় বড় চাষি তৈরি হয়েছে। এরা নিজেদের মধ্যেও কমিউনিকেট করে এবং পাশাপাশি আমরাও এদের দেখভাল করে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু এই আজকের এই সিনারিটি দেখতে পাচ্ছি। এখানে মজিদুল আছে চকচকার, উনি আছেন আমার বোয়ালিতে আকিরুজ্জামান মিষ্টি থেকে শুরু করে আপনি এর আগে একটু আগে দেখলেন পলাশবাড়ি হলেও ওটা কিন্তু আমার গাইবান্ধা সদরেই ম্যাক্সিমাম সময় উনি আমার অফিসে পরামর্শ নিয়ে থাকেন এবং আমার প্রশিক্ষণে উনি গাইবান্ধা সদরের প্রশিক্ষণে উনি ছিলেন। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের প্রশিক্ষণটা খুব ফলপ্রসূ হয়। এখানে চাষিদের ব্যক্তিগত অভিমত, তাদের চাষের কলাকৌশল এবং সকল প্রযুক্তি শেয়ারিং এবং তাদের মধ্যে একটা ইন্টিমেসি গড়ে উঠেছে। আমি তাদের একটা গ্রুপের মাধ্যমে তাদের কানেক্ট করি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং তাদের যে কোনো নির্দেশনা, তাদের মাছের ঘা বা কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হলে আমরা দ্রুত আমরা এটা ট্রিটমেন্ট দিই। এখানে ৮ ব্যাগ করে খাবার খাওয়ানো হচ্ছে, একবারই ৮ ব্যাগ খাওয়া। কত বছর ধরে এই মৎস্য চাষ করে আসতেছেন? 15 বছর। 15 বছরে আপনার সফলতার মুখ কি আপনি দেখেছেন? জি। প্রথমে কত বিঘা জমি দিয়ে শুরু করছেন? 20 শতক দিয়ে শুরু করা। এখন আপনার কত বিঘা জমি মৎস্য চাষ করেন? এখন আমার 20 শতক একটা পুকুর দিয়ে শুরু করে এখন বর্তমানে 8টা পুকুরে মাছ চাষ করতেছি। 8টায় আমার প্রায় 12 বিঘা, 12-13 বিঘা জমি। এই যে মাছগুলো আপনি চাষ করেন, এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো প্রতিটা আরদে আমাদের গাড়ি আছে 15টা। 15টা গাড়িতে আমরা উঠে দেই, আরদে বিক্রি হয়। ওখান থেকে ড্রামে করে ড্রামে যায় আরদে বিক্রি হওয়ার পরে ওনারা চালান করে দেয় আর কি। তারপরে সন্ধ্যার সময় ক্যাশ আমাদের কাছে। গুণাগুণ যেগুলো আছে, যেমন প্যারামিটার যেগুলো পিএইচ, তারপরে অক্সিজেন, ডিজলভ অক্সিজেনের পরিমাণ, অ্যামোনিয়ার পরিমাণ, এগুলো আমরা ইমিডিয়েটলি সমাধান দিয়ে থাকি এবং তারা খুব হাই ডেন্সিটিতে মাছ চাষ করতে খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে না। দাম যে বেশি, এইটাই সমস্যা, ওইটাই কথাই বলেছেন। আমাদের এই ক্ষুদ্র আয়তনের এই দেশে আমাদের মানুষের যে খাদ্য, এই খাদ্যের চাহিদা পূরণ করে এই পশু পাখির যে খাদ্য, যেমন মাছের খাবার, গরুর খাবার এবং হাঁস মুরগির খাবার থেকে শুরু করে এইগুলো সংকুলান করা আসলেই আমাদের জন্য অনেক টাফ। পাশাপাশি আমাদের যেসব দেশীয় প্রজাতি সংমিশ্রণে যে খাবারগুলো আমরা তৈরি হয়, যেমন ভুট্টা, সরিষার খৈল, চালের গুঁড়া, ইভেন ফিশ মিল, যেটা এইগুলো একখানে করে কারখানায় যে খাবারটা তৈরি হয়, এই খাবারের উচ্চমূল্যের কারণে অনেক চাষি আসলে মাছ চাষে খুব বেশি লাভ করতে পারতেছে না। তারা এসে দেখতেছে যে প্রচুর মাছ উৎপাদন হচ্ছে, কিন্তু বাজারে মাছ বিক্রি করে এবং তার খরচের সাথে সমন্বয় করতে গেলে দেখা যায় যে এই লাভের খাতায় খুব বেশি তারা সুবিধা করতে পারতেছে না। আমি আপনার মাধ্যমে আসলে এই জিনিসটা যারা আমাদের বড় বড় নীতি নির্ধারণে আছে তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যেন এই জিনিসটা একটু দেখে, কারণ আমার দিন শেষে আমার চাষিরা যদি ভালো থাকে তারা কিন্তু বেশি বেশি মাছ চাষ করবে এবং একসময় এই মাছে আবার স্বয়ংসম্পূর্ণ হবে এই বাংলাদেশ।
আপনি দেখেন এখানে প্রত্যন্ত এলাকায় ধান ক্ষেতের মাঝখানে এসে মজিদ ভাই যেভাবে মাছ চাষ করতেছে, আপনাকে আমি অনেক জায়গায় নিয়ে যেতে পারবো গাইবান্ধা সদরে, যেখানে এরকম অধিক ঘনত্বে উচ্চ ফলনশীল উচ্চ মূল্যের যেসব দেশীয় প্রজাতির মাছ চাষ হচ্ছে, আপনি এইগুলা গুণে শেষ করতে পারবেন না, এত ভালো ভালো চাষি তৈরি হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই খাবারের দামটা আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। সেক্ষেত্রে আমাদের নীতি নির্ধারণে যারা আছে অবশ্যই তারা ভাবতেছে জিনিসগুলো নিয়ে। আমি মনে করি যে এটা সমাধান ইনশাল্লাহ দ্রুত আসবে। বাংলাদেশে যদি আপনি দেখেন যে যশোর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, আমার ময়মনসিংহ, ইভেন বগুড়ার আদমদিঘি, এই জায়গাগুলোতে মাছ চাষের একটা নীরব বিপ্লব হয়ে গেছে। সেদিক তুলনায় আমাদের রংপুর ডিভিশনে মাছ চাষটা একটু পিছিয়ে ছিল। ইদানিং গাইবান্ধায় গত 2-3 বছর ধরে প্রচুর মাছ চাষির সংখ্যা বেড়েছে এবং তারা দেশীয় প্রজাতির মাছ চাষ করে অনেকটাই স্বাবলম্বী। এবং আমার কাছে মনে হচ্ছে এই হারে যদি বাড়তে থাকে, আমার যেসব পুকুর পতিত ছিল আগে, সে পুকুরগুলোতেও মাছ চাষ শুরু হয়ে যাবে। মাছ চাষটা আসলে একটা দেখি করে এবং তাদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করে এই ছড়িয়ে পড়ার একটা প্রবণতা আমি লক্ষ্য করি। এবং এদের মধ্যে এক চাষি কীভাবে মাছ চাষ করতেছে আরেক চাষির সাথে দেখলাম খুব মানে এটার বিনিময় হয়, তথ্য বিনিময় হয়। এবং অফিসে এসেও তারা যেভাবে আমাকে ব্যস্ত রাখে, তো আমি মনে করি যে মাছ চাষে আসলে গাইবান্ধায় একটা ভালো ইতিবাচক দিকে আসতে যাচ্ছে সামনে। যেমন সিলভার আর কোলা তো আসবে না, কাতল আসবে না, রুই আসছে। জি সবই আসবে স্যার। ওই যে একটা রুই দেখছেন? জি, জি, জি। জি জি এগুলো জাপানি। জি জি আদিল ভাই জাপানি কাকু। জি আপনি সেল করতে পারছেন? জাপানি কাকু নেই এদিক। হ্যাঁ, এই যে রফিক। এ ও বাইকনা গুটা রাজনগরের বাইকটা বাইকনা গুটা এটা কাটে দিচ্ছে কিছুদিন পরে পাকা শুরু হবে। মাথা ফেলছে না, এখন পাক দিচ্ছে।